হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি তাসনিম আলম সেমন্তী। আজ চলে এলাম একাদশ জাতীয় সংসদের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দের কক্সবাজার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে। অনুষ্ঠানটি দেখতে সবাই আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা না বলে চলুন দেখে আসি আজকের আয়োজনে কি থাকছে। আমাদের মাঝে এসে উপস্থিত হবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জনাব কে এম খালিদ এমপি মহোদয়, জনাব সিমিন হোসেন রিমি এমপি মহোদয়, সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই আয়োজনে আমাদের সারথি হবেন। আমরা অধীর প্রতীক্ষায় আছি। হ্যালো প্রতিমন্ত্রী মহোদয়ের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। অভিনন্দন, শুভাশয়। আমরা প্রীত, আমরা আনন্দিত, আমরা মুগ্ধ। একদিকে সাগরের মিতালি, আরেকদিকে পাহাড়ার সবুজে অরণ্যে ঘেরা আমাদের কক্সবাজারে আমাদের প্রিয় অতিথিদের আজ আমরা এই ক্ষণে এই মঞ্চ থেকে সাধুবাদ জানাই। কারণ আপনাদের আগমনে এই ধরা, এই ধরনী হয়ে ওঠে প্রীতিস্নিগ্ধ। আজকের এই চমৎকার বিকেলে আমাদের আজকের এই আয়োজনকে আলোকিত করেছেন আমাদের আজকের অনুষ্ঠানের যিনি আমাদের প্রতীক্ষার মনে হয়ে আছেন, তিনি আর কেউ নন, জনাব আমাদের সবার পছন্দের মাননীয় মন্ত্রী কে এম খালিদ এমপি মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। উপস্থিত আছেন আমাদের মান্যবর সিমিন হোসেন এমপি মহোদয়, সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ। আমাদের আজকের এই অনুষ্ঠানের স্বাগত জানানোর জন্য কক্সবাজারকে যেভাবে সাজিয়েছেন আমাদের মান্যবর জেলা প্রশাসক মহোদয় আমাদের সাথে আছেন। আমাদের অতিথিদের বরণ করে নিয়ে আমরা এরই মধ্যে আমাদের এই আয়োজনে সারথি হয়েছি।
আরও উপস্থিত আছেন মাননীয় অসীম কুমার উকিল এমপি মহোদয়, উপস্থিত আছেন মাননীয় সুবর্ণা মুস্তফা এমপি মহোদয়, মাননীয় সেলিনা ইসলাম এমপি মহোদয়, উপস্থিত আছেন মাননীয় মোহাম্মদ আবুল মনসুর মহোদয়, সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, উপস্থিত আছেন মনিরুল আলম অতিরিক্ত সচিব মহোদয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জি আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের একদম শুরুতেই বিলম্ব হয়েছে। আমরা আজ আবেগে আপ্লুত, সত্যি পরিচিত শব্দ আছে আমাদের পানোয়া, এটা হচ্ছে আমাদের হরিদপুরের সমাহার যে এলাকা, সেই এলাকাটাকে বলা হচ্ছে পানোয়া। এর বাইরে আমরা যদি বলতে চাই, নবম শতাব্দী থেকে এই জেলাটা, এই এলাকাটা আমাদের কিন্তু মুঘল সাম্রাজ্যের, আরাকান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আমরা ১৬৬০ সালে দেখেছি সম্রাট শাহ সুজা এখানে এসেছেন এবং ডুল হাজরা দিয়ে তিনি কক্সবাজার জেলায় প্রবেশ করেছেন। এবং আজকে আমরা সকলেই জানি যে ডুল হাজরা সাফারি পার্ক, বঙ্গবন্ধু সাফারি পার্ক আমাদের মাঝে আছে। এই এলাকাটা আমাদের ব্রিটিশ ঔপনিবেশিক যেমন ছিল, পর্তুগিজ ছিল, আরাকানরাও এই জেলাকে শাসন করেছে। সর্বশেষ আমাদের ১৭৯৭ সালে কক্স সাহেবের বাজার ক্যাপ্টেন হিরাম কক্স, তিনি এই জেলাকে একটা ক্রাইসিসের প্রেক্ষিতে ব্রিটিশ সরকার তাকে এখানে পাঠিয়েছে এবং তিনি ক্রাইসিস ম্যানেজমেন্ট করে বেশ সুনাম অর্জন করেছেন। যে কারণে আমরা দেখি যে কক্স সাহেব, ক্যাপ্টেন হিরাম কক্স এই জেলায় খুব পরিচিত। এমনকি তার নামের অনুকরণে কক্সেস বাজার নামটা হয়েছে। এটা স্যারেরা সবাই জানে, এটা আমরা খুব বেশি লম্বা করবো না। সমুদ্র সৈকতে আমাদের সেন্ট মার্টিন এবং সেরাবিয়া দ্বীপ, তার যে রূপ বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আমরা আমাদের সাফারি পার্কের চিত্র আজকে একটা স্পট আমরা দেখে এসেছি, স্যারেরা দেখে এসেছে। আমাদের এই যে ফাস্ট ট্র্যাক প্রকল্প, এই প্রকল্পগুলো একটু আমরা একটু বলতে চাই যে এখানে যেমন রেল লাইন হচ্ছে, ইকো ট্যুরিজম, সাবরানি এক্সক্লুসিভ ট্যুরিজম, আমাদের মহেশখালী, মাতারবাড়িতে অনেকগুলো ১৭টা প্রজেক্ট একসাথে। মহেশখালী বেশ ডমিন্যান্ট এই জেলা, আমাদের রাখাইন, তঞ্চঙ্গা এবং চাকমা। আমাদের জনগোষ্ঠীর হিসেবে আমরা একটা আলাদা করে দেখিয়েছি, মোটামুটি ৭৫,০০০ লোক আমাদের সালেই তিনি সংবিধানে কিন্তু সংযুক্ত করেছেন, যথোপযুক্ত শব্দ এবং বাক্য এবং আকাঙ্ক্ষার প্রতিফলন তার জীবনের। এবং সেখানে বলছেন যে আমরা রাষ্ট্রগুলোকে সবসময় এটা ফ্লারিশ করি, যাতে করে কেউ পিছিয়ে না থাকতে পারে। ধন্যবাদ। দক্ষিণ পূর্ব টুটুন, সম্মানিত সুধীবৃন্দ, আবারও বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের এই সংক্ষিপ্ত পরিসরের সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের প্রথমে আমরা কক্সবাজার জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনায় যে সমস্ত আয়োজন আমরা আপনাদেরকে দেখানোর জন্য প্রস্তুত রেখেছি করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তঞ্চঙ্গা নাচ দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা। Ôi, ôi, sắc ya cho anh, chỉ có
মঞ্চে আহ্বান করছি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি মহোদয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব
সিমিন হোসেন রিমি এমপি মহোদয় এবং স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দকে ছবি উপহার দেওয়ার জন্য মাননীয় জেলা প্রশাসক জনাব মামুনুর রশিদ মহোদয়, আমরা সবাই করতালির মাধ্যমে অভিনন্দিত করছি। আমরা আরো করতালি দিয়ে মুখরিত করি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কথা দিলা তুই আরে আইবা সাগর ফারে, বেড় ফিজাত পানির ভিতর ন দেখি তোমার, বেড় ফিজাত পানির ভিতর ন দেখি তোমার। কথা দিলা তুই আরে আইবা সাগর ফারে, বেড় ফিজাত পানির ভিতর ন দেখি তোমার, বেড় ফিজাত পানির আর কতক্ষণ বই তাই কম দুধ বালুর সারা। সেলোয়ার আর কামিজ ফিরি সব দিয়ে খাজো, সেলোয়ার আর কামিজ ফিরি সব দিয়ে খাজো। বন্ধু আদেশ বলি দেখি হয়তো পাগো। বাদ্যযন্ত্র এবং সঙ্গীতে কক্সবাজার এলাকায় বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে তাদের এই পরিবেশনাটি বেশ উজ্জ্বল এবং আসুন উপভোগ করি তার কণ্ঠে আরেকটি গান। এটি বিখ্যাত গান, গীতিকার আহমেদ বশির, আমাদের কক্সবাজারেরই গীতিকার। এই গানটি কক্সবাজার ছাড়িয়ে বর্তমানে আমাদের জাতীয় পর্যায়ে সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। এমনকি আমি একদিন আমাদের পর্যটন শহরে এই যে সাগর পাড়ে আমাদের বিদেশিদের মুখে শুনেছিলাম, যেটি অনুভূতির একটি জায়গা করে নেন। আপনারা আশা করছি একটু হলেও ধারণা করতে পারবেন। চলুন উপভোগ করি। মধু হই হই আরে বিষে হাওয়াইলা, মধু হই হই আরে বিষে হাওয়াইলা, হনাহারণে ভালোবাসা দাম দিলা। ও তুই হন দুষ্কান পাই
ভালোবাসার দাম নো দিলাম মধু হই হই আর বিষ হাবাইলাম মধু হই হই আর বিষ হাবাইলাম ধন হারণে ভালোবাসার দাম নো দিলাম ও তুই হন দুষ্কার ভাই ভালোবাসার দাম নো দিলাম আশায় আসিল তোমারে লই বাধ্যমে কান সুখেরি ঘর আশায় আসিল তোমারে লই বাধ্যমে কান সুখেরি ঘর সুখের বদল আর দুঃখ দিলাম সুখের বদল আর দুঃখ দিলাম ধন হারণে ভালোবাসার দাম নো দিলাম ও তুই হন দুষ্কার ভাই ভালোবাসার দাম নো দিলাম ওই নরটাল আরে জ্ঞানে ফেলাই গেলা নদীতে ওই নলটালো আরে গেলে ফেলাই গেলা এন গরি কেন আরে ভুল বুঝিলাম এন গরি কেন আরে ভুল বুঝিলাম ধন হারণে ভালোবাসার দাম নো দিলাম দাম নো দিলাম ও তুই হন দুষ্কার ভাই ভালোবাসার দাম নো দিলাম ও তুই হন হারণে ভালোবাসার দাম নো দিলাম যে সেই পরম ভাষা, এই নৃত্য এবং গান সবার হৃদয় দখল করে আছে। আমি মঞ্চে আহ্বান করছি চাকমা নৃত্য পরিবেশনার জন্য শিল্পীদের। চাকমা নৃত্য সম্মানিত সুধীবৃন্দ, রামু জগৎজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোমসের শিক্ষার্থীবৃন্দ, আপনারা অবশ্যই জানেন 1994 সালে রামুতে একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠা করা হয়েছিল। ইতালির ফাদার লুইজি লোইফি তার প্রধান্যতায় কক্সবাজার রামুর রামকোট এলাকায় প্রতিষ্ঠিত হয় রামু জগৎজ্যোতি চিলড্রেন সেই প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী। ইল্লো মিলাবো চুমত যাইতে ইল্লো মিলাবো চুমত যাইতে হাল্লো ফিগো তাগলাদো চুমত যাইতে চুমত যাইতে হাল্লো ফিগো তাগলাদো চুমত যাইতে চুমত যাইতে ইল্লো মিলাবো চুমত যাইতে ইল্লো মিলাবো চুমত যাইতে যাদে যাদে পদার্থ পিঞ্জু বিরিসা সূর্য ফলন দেহি হেন বুকটা জুড়ো যাদে যাদে পদার্থ পিঞ্জু বিরিসা সূর্য ফলন দেহি হেন বুকটা জুড়ো
এবারে এতক্ষণ মঞ্চায়িত সাথে হবে থাকার জন্য সবাইকে মূলত ধন্যবাদ। আল্লাহ হাফেজ।